তো নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত, আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান। অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান, আপনার আর্মপিটে এটা একেবারে জামার ভেতরে মাখবেন, যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুনাহ আপনার হয়ে যাবে। খবরদার, নিজেকে সেভ করেন। এই হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, এই হেজাব আপনার অধিকার। চিল্লায় বলেন ঠিক কিনা? নারীবাদী যারা করে, নারী আন্দোলনের কথা যারা বলে, নারী অধিকারের কথা যারা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য। এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে। নারীদেরকে সম্মান দিয়েছে তো ইসলাম, যখন নারীদের কোনো সম্মান ছিল না। বিশ্বনবী বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলার বিশ্বনবী খনি বলেছে, খনি। এই নারীদেরকে যদি কোরআন পড়ান, ইসলাম পড়ান, এই নারীদেরকে যদি হাদিস শিখান, হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, হাফেজে কোরআন বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে। আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন, হেজাব যদি না পড়ান, ইসলাম যদি না শিখান, ওই পেট থেকেই বড় বড় ডাকাত বেরোবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, এগুলো বেরোবে। পেটগুলা খনি, এই খনির কি কাজে লাগাবেন? দ্য চয়েস ইজ ইয়ার্স, দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইরে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। এজন্য সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে হবে।